মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে হতাশ হয়ে যায়, নৈরাশ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। আরে মানুষ, ওরা তো জানে না তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। তোমাকে আমার আল্লাহ ভুলে নাই। আমার আল্লাহ তাআলা তো একটা গাছের পাখিকে পর্যন্ত ভুলে না। দেখেছেন আপনারা, অনেকেই দেখেছেন গাছের দিকে রাত্রেবেলা লাইট ধরে দেখবেন যে পাখিগুলো কত সুন্দরভাবে গাছের মধ্যে ঘুমাচ্ছে। তাদের খাট নাই, ফালং নাই, বালিশ নাই, এসি নাই, কিচ্ছু নাই, ওখানে তারা আরামে ঘুমাচ্ছে। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মানুষ তুমি কেন নৈরাশ হও? আকাশের গাছের দিকে তাকিয়ে দেখো, ওই গাছের মধ্যে যে পাখিটা ঘুমাচ্ছে, ওই পাখিটার দিকেও আমার আল্লাহর নজর আছে। এই পাখিটাকেও আমার আল্লাহ পড়তে দেয় না। মহান মালিক যে একটা পাখিকে, ঘুমন্ত পাখিকে ডাল থেকে পড়ে যেতে দেয় না, সেই মহান মালিক তোমাকেও ভুলে না। সুবহানাল্লাহ। ভুলে 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 আল্লাহর ওলি গেলেন, গভীর জঙ্গলে যাচ্ছিলেন। ওই জঙ্গলের মধ্যে পানির প্রয়োজন, আসরের নামাজ আদায় করবে, পানি কোথাও নাই। দেখলেন দূর থেকে এমন একদল হরিণ পানি খেয়ে আসতেছে। আল্লাহর ওলি তার সফর সঙ্গীদেরকে বললেন, আসো পানির সন্ধান পেয়েছে। গিয়া দেখলেন যে পানি তলে, কুয়া থেকে পানি উঠাতে হলে রশি লাগবে, বালতি লাগবে, কিছুই নেই, কি করা যায়? আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন। কাণ্ড কারখানা কি দেখলাম, হরিণ একদল পানি পান করে গেল, আর আমরা আসলাম পানি তো দেখি নিচে। আল্লাহ তাআলা তার ভিতরে জানিয়ে দিলেন, এটাকে বলে আলহাম। আলহামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, এই শোনো, জঙ্গলের হরিণ গুলা বালতির ভরসা করে নাই, দড়ির ভরসা করে নাই, তারা ভরসা করেছে আমি আল্লাহ। পানিটা নিচে ছিল, ভরসা করে এসেছে আমি আল্লাহ। আমি কেমন করে পানিটা নিচে রাখি? আমি দয়া করে আমার উপর ভরসা করার কারণে পানি এটাকে উপরে উঠায়া দিছি। আর তুমি ভরসা আমার করো নাই, দড়ির করেছো, বালতির করেছো, তো বালতি খুঁজো, দড়ি খুঁজো, পানি উঠাও, খাও। ভরসা কার ভরসা করবো? দুনিয়া জগৎ তো ফাগলামি করেন না বাবা, যতটুকু দরকার ততটুকু করেন, সঠিক পথে করেন। আল্লাহর পথে থাইকা নাকি আল্লাহরে বইলা দুনিয়াটাকে প্রাধান্য দেন, কিন্তু আখিরাতের চেয়ে বেশি না। দুনিয়াকে আখিরাতের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া যায় না। আখিরাতকে বেশি প্রাধান্য দিয়া দুনিয়ার পিছনে যতটুকু দরকার নামেন, করেন, অসুবিধা নাই, নিষেধ নাই, কিন্তু আখিরাতকে ভুলা যাবে আর নয়তো কি আসবে? বিপদ আসবে। আর আল্লাহ তাআলা আপনার দিকে সব সময় তাকিয়ে আছে। আপনার কি প্রয়োজন, কি চাহিদা, সেটা মিটানোর জন্য আমার আল্লাহ তাআলা প্রস্তুত আছেন। বলুন সুবহানাল্লাহ।